দিনের ফার্স্ট টোল, কিন্তু যাবো কোন দিক দিয়ে বুঝতে পারছি না, এদিক দিয়ে না এদিক দিয়ে। মর্নিং বন্ধুরা, আমি নীল, তোদের সঙ্গে আরেকবার আজকে দেখা হচ্ছে। সানডে আমি বেরোচ্ছি আজকে রাইড করতে বিষ্ণুপুর। এখন ঘড়িতে বাজছে হচ্ছে দেখতেই পাচ্ছ 3:30। তো আমরা স্টার্ট করব রাইড অ্যাপ্রক্স 4 AM। আজকে আমার সাথে আমার রাইডিং পার্টনার মৌ যাচ্ছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দেখতে থাকো রয়্যাল রাইডিং। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস, দেখা হচ্ছে। চলো তো লেটস গো, আমরা বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজছে 4:17, একটু লেট হয়ে গেল। জয় বাবা ভোলেনাথ, জয় শ্রী কৃষ্ণা, জয় শ্রী রাধে। সব জায়গায় লাইট দিয়ে দিয়েছে, কালী পুজোর লাইট। 4টের সময়, এখন পুরো রাত্রি হয়ে আছে একদম। দিনের আলো ফুটতে অনেক দেরি আছে, ততক্ষণে আশা করছি আমরা আরামবাগের রাস্তা ধরে ফেলবো। দেখতে দেখতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। শীতের শুরুর প্রথম দিকেই আমরা রাইড শুরু করলাম বিষ্ণুপুর দিয়ে। দেখা যাক আজকের ট্রিপ কেমন হয়। এই হাইওয়ে ধরে নিলাম, এবার সোজা দিল্লি রোড ধরবো। সামনে এটা কি রে, ধুলো বাগাতে যাচ্ছে। আমরা আরামবাগের রাস্তা ধরে নিলাম। বর্ধমানের রাস্তাটা প্রচণ্ড লং দেখাচ্ছে। সুলেখা 17 কিলোমিটার, 38 কিলোমিটার চাপাডাঙ্গা, আরামবাগ 60 কিলোমিটার। আমি যা শুনেছি এই রাস্তাটা খুবই ভালো তৈরি হয়ে গেছে এরই মধ্যে। আর আমরা এই রাস্তা ধরে কিছুদিন আগে একটা রাইড করে এসেছি, গনগনি থেকে ফেরার সময় আরামবাগ করে গেছিলাম। দারুণ রাস্তা তৈরি করেছে। তো আশা করছি এই রাস্তাটার কোনো ইস্যু হবে না। চণ্ডীতলা ক্রস করছি। আই লাভ চণ্ডীতলা, দেখে নাও। রাস্তা পুরো শুনশান, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদার। দিনের ফার্স্ট টোল, কিন্তু যাবো কোন দিক দিয়ে বুঝতে পারছি না, এদিক দিয়ে না এদিক দিয়ে। আরে আরে কোন দিকে যাচ্ছি এটা? আমরা কোথায় ঢুকে গেলাম? এটা আমরা একটা ভুল রাস্তায় ঢুকে গেছি লেন ধরতে গিয়ে। সো এটাকেও রাস্তা ভেবে নিয়েছিলাম। এই টোলের মধ্যে তো কেউই থাকে না আশা করছি। এটা ভুতুরে টোল, টোলে কেউ নেই। এবার ঠিকঠাক টার্ন নিয়ে নিলাম। আরামবাগ 54। এই হচ্ছে রাস্তা, রাস্তার কন্ডিশন দেখো। এইবার ডিভাইড হয়ে গেল রাস্তাটা। দেখতেই পাচ্ছ ভোর হয়েছে সবে, চারিদিকে শুধু ঝিরি পোকার ডাক আর পাখিদের কলরব। সুন্দর লাগছে একটা পরিবেশ, থমথমায় পরিবেশ।
বাজে হচ্ছে 5:30। তো পাকা ধান হয়ে গেছে দেখতে পাচ্ছ, এইদিকে পুরো গ্রিন, এদিকে পুরো সবুজ হয়ে আছে, আর এদিকে পুরো পেকে গেছে একদম ধানগুলো। অপূর্ব সুন্দর রাস্তা, ধুধু করছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর রয়্যাল রাইডিং যাচ্ছে সোজা। তারকেশ্বর বাঁকুড়া 112, করতে পারলাম না বাকিটা। তো চলে এলাম চাপাডাঙ্গা। আচ্ছা, এই রাস্তা ধরে যেতে হবে তারকেশ্বর, আরামবাগ, চাপাডাঙ্গা, লেফট সাইডে আই থিঙ্ক তারকেশ্বর। এটা 4 লেন রোড হয়ে গেল, এটা 4 লেন, বুঝতে পেরেছো? দুটো দুটো করে গাড়ি যাবে, ওদিক থেকে দুটো আসবে, দুটো এদিকে যাবে। দারুণ রাস্তা করেছে, দারুণ দারুণ। এটা হচ্ছে টোল, আমাদের টোল লাগবে না, আমরা ভিআইপি, তাই জন্য আমরা বেরিয়ে গেলাম। এতক্ষণ ধরে সুন্দর রাস্তা আসার পরে একটা রাস্তায় পড়লাম, যে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, মানে এত বড় বড় গর্ত হয়ে আছে, আমার গাড়িটা পুরো ডুবে যাবে। একদম গাড়ি চালানোই যাচ্ছে না ঠিক মতন, দেখতেই পাচ্ছ। কিছুটা ভালো, কিছুটা খারাপ, সবকিছু মিলিয়ে মিশিয়ে রাইডটা করছি, তবেই এনজয়মেন্টটা পাওয়া যাবে। আরামবাগ পৌরসভা আপনাকে স্বাগত জানায়। আরামবাগ পৌঁছে গেলাম, এখন ঘুরতে পারছে 6:13। আরামবাগ থেকে রাইট সাইড নিয়ে নিতে হবে, এই রাস্তা ধরে খানিকটা গিয়ে আবার চিরাঞ্জন আছে লেফট সাইড, আবার নিয়ে নিতে হবে। ফাইনালি একটা বোট পাওয়া গেল, যে বোর্ডে আমি দেখতে পেলাম ফার্স্ট লেখা আছে বিষ্ণুপুর 56 কিলোমিটার, কতুলপুর 24, কামারপুকুর 13, কলেজ রোড। তা আমরা যাবো হচ্ছে বিষ্ণুপুর 56 কিলোমিটার। সো we have to take the right. So just now আমরা একটু দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে চালাচ্ছি বাইক, সেই জন্য প্রচণ্ড হাতটা ব্যথা হয়ে গেছে এই রোডের জন্য। রাস্তাটা এত খারাপ ছিল মাঝে, যে পুরোপুরি ক্লাচ করতে করতে, ক্লাচ ব্রেক করতে করতে অবস্থা খারাপ হয়েছে। সো দাঁড়িয়ে পড়েছি একটু চায়ের দোকানে, একটু চাটা খাই, তারপর এখান থেকে আস্তে আস্তে এগোবো। বেশি দূর নেই, 1 ঘন্টা দেখাচ্ছে, তো ভালোভাবেই পৌঁছে যাবো। এখন টাইম হচ্ছে ঘড়িতে 6:30।
জয়পুর এবার শুরু হচ্ছে, জয়পুর ফরেস্ট। এখান থেকে দেখো দেখতে সামনে জয়পুর ফরেস্ট রেস্ট হাউস। জয়পুর ফরেস্ট স্টার্ট হচ্ছে। এই হচ্ছে বনলতা রিসর্ট। দেখি আমরা বনলতা রিসর্টে কিছু পাই কিনা। এখানে খুব ধীর গতিতে গাড়ি চালাতে হবে, কেননা বন্য প্রাণী আছে। দেখতে পাচ্ছ সামনে হরিণের একটা বোর্ড দেওয়া আছে। বনলতা রিসর্টে খাওয়া দাওয়া করবে, মৌ দাঁড়িয়ে আছে এখানে বনলতা রিসর্টে খাবে বলে। দুঃখের বিষয়, বনলতা রিসর্টে কিছু খাবার দাবার তৈরি হয়েছে কিনা এখনো অব্দি জানি না। তুমি দাঁড়াও এখানে গাড়ির সামনে, আমি গিয়ে দেখে আসছি। সো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি খুবই চেনা জায়গা বনলতা রিসর্ট। এখানে একটু হালকা করে খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে বাজে 8টা, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। তো এখন এখানে একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে স্টার্ট দেবো। আর ওয়েদার তো খুবই সুন্দর, বৃষ্টি হয়েছে। এখন মৌ চেক করছে, ওর মেনু কার্ড দেখছে, কী কী খাবে, অর্ডার দিয়েছে। সো দেখা যাক। এখানে তো খাওয়ার নিয়ে নো ডাউট এখানে খাবার ভালো। তো এখান থেকে খেয়ে দিয়ে তারপর আস্তে আস্তে এগোবো। অনেক হাতে টাইম আছে আমাদের। লজে বলাই আছে 10টার সময় আমরা এইম করবো। সো এখন 8টা বাজে, এখান থেকে আরও দেখাচ্ছে আধা ঘন্টা। সুতরাং একটু লেট করে যাবো, এখান থেকে আরামসে খেয়ে দিয়ে তারপর বেরোবো। আমার গাড়িটা বাইরে দাঁড়ানো করানো আছে, দেখো। বনলতাতে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম কচুরি, সাথে মৌয়ের আলুর পরোটা। আলুর পরোটা পেয়ে খুব খুশি। আর আসছে তার সাথে অমলেট আর সবজি। মৌ পরোটা কেমন? ভালো। মৌ নিয়েছে আলুর পরোটা, চাটনি দিয়েছিল, টমেটো সস। আর আমি নিয়েছি লুচি। আর এই দেখো সিজনের প্রথম কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি। আহা, ওফ। আমরা লেফট নিয়ে নিলাম বিষ্ণুপুর। এই যে বিষ্ণুপুরের গেট। ওয়েলকাম টু বিষ্ণুপুর। মার্কেট এটা। আমাদের লজটা এখানেই কোনো একটা জায়গায় নেওয়া হয়েছে, তো সাইডের লেফটেই হবে ডেস্টিনেশন দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের লজ। সো এটা হচ্ছে আমাদের আজকের লজ, এখানে থাকছি। খারাপ নয়, খুবই ভালো আছে, খুব রিজনেবল প্রাইসের মধ্যেও আছে। তোমরা যদি আসতে চাও এখানে আসতেই পারো। একদিনে থাকার জন্য 4-5 ঘন্টা, আমরা যেহেতু ডে আউট করছি, আমরা 4-5 ঘন্টার জন্য একটা নিয়ে নিয়েছি। জাস্ট দেখতেই পারো, এটা হচ্ছে এটার কোমর টোমর সবই আছে, বাথরুমে একটা বেসিনও আছে, সব কিছুর ব্যবস্থা আছে। তো এটা
খুবই রিজনেবল প্রাইসে আছে। আমি কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু যা যা আছে আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা এটা নিতেই পারো। এটা সব থেকে কম বাজেটে আমি নিয়েছি। সো এটা যদি তোমরা নাও তাহলে আমি বলবো আমার ডিসক্রিপশন বক্সে যদি কন্ট্যাক্ট ডিটেল দেওয়া থাকবে বা যে আমি ম্যাপ দিয়ে দেবো বা লজের নামও দিয়ে দিচ্ছি, মোনালিসা লজ, সার্চ করে নেবে। ওখানে অনলাইনেও পেয়ে যাবে, ডাইরেক্ট তোমরা ওইখান থেকেও সার্চ করে নিতে পারো, কথা বলে চলে আসতে পারো, বা অনলাইন বুকিংয়ের মাধ্যমেও তোমরা চলে আসতে পারো বুকিং করে। আমরা আছি 550 রুপিস অনলি, 550 টাকা, উইদাউট ফুড, মানে ফুড নেই এর মধ্যে, আর নন এসি। এসি লাগবে না, কেননা বৃষ্টিতে ভিজে ভিজে এসি ঠান্ডায় ভিজেছি, তো এসি লাগবে না। ফিশ থালি অর্ডার করেছি, তো সেটা নিচ্ছে মোটামুটি 120 টাকা করে। আর চিকেন থালি মোস্ট প্রবাবলি 200-এর মধ্যেই হওয়া উচিত। চলে এলো দুপুরবেলার লাঞ্চ। আমরা দুপুরবেলার লাঞ্চে ভালো আছে। ভালো অর্ডার করেছি, মানে
সত্যি রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর এত কিছু আইটেম খাবার দিচ্ছে, দেখেও শান্তি। সাদা ভাত দেখতেই পাচ্ছ, লেবু লঙ্কা, ডাল, এটা মনে কী দিয়েছে, তারপরে আলু পেঁপে থেকে আলু পেঁপে দিয়ে একটা তরকারি হবে, এটা বোধহয় আলু পটল চিংড়ি দিয়ে। আর এটা হচ্ছে চিকেন কষা। মৌয়ের চিকেন মাছ অর্ডার করেছিল, কিন্তু মৌ মাছ খাবে না, এখন চিকেন কষা আবার আনতে বলেছে, তো চিকেন কষা নিয়ে আসছে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ। এখন খাওয়া দাওয়ার পর্ব, খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার একটু রেস্ট নিয়ে বেরোতে হবে। সো দেখা হচ্ছে আবার রাস্তার উপর। এখন ডানকুনি, আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 6:45। প্রচণ্ড রকমের জার্কিং হয়েছে আসার সময়, ফেরার সময়, সেই জন্য আর আজকে ক্যামেরা অন করতে পারিনি। আর ক্যামেরাতে চার্জার ছিল না, ব্যাটারিটা চেঞ্জ করলাম জাস্ট। তো এখন ডানকুনির মুখে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 20 মিনিট। 20 মিনিটে পৌঁছে যাব আশা করছি, 20 থেকে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। সো এই ছিল আমার আজকের ট্রিপ। তোমাদের কেমন লাগলো ট্রিপটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর নেক্সট ব্লগের জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই বেল আইকন প্রেস করে রেখো, যাতে ফার্দার নোটিফিকেশান পেতে পারো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা, সবাই ভালো থেকো।